হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর এখন বাজে 4:30। 4:30টার সময় উঠেই দেখো ফার্স্টেই আজ আমি চলে এসেছি রান্না করতে। ঘরটা আটকে দিয়েই চলে এসেছি, কারণ কি বলো তো, আমি রান্না করে এখানে একটু আওয়াজ হলে না পাপান উঠে যাবে। আটকে দিয়েই মানে ওদের ঘুমিয়ে থাকতে থাকতেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আর আজ রান্না করব অনেক কিছু। আমাদের যেহেতু ফ্রিজ নেই, সেই কারণে তোমাদের দাদাভাই টাইম পায় না বলে রবিবারটাতে ছুটি থাকে, সেই দিন বেশি করে সবজি নিয়ে আসে। সেইগুলো না একদম কিছু শুকিয়ে যায়, আবার কিছু পচেও যায়। তো সেই কারণে রান্নাঘরে এসে দেখি কী রেখে কী রান্না করব। তাই ভাবলাম বেগুনিটা মানে পাতলা করে কেটে লবণ মাখিয়ে রেখেছি, মানে ভাবলাম যে বেগুনি ভাজা করি, আর এদিকে ভেন্ডি ভাজা করি। আর পটলও শুকিয়ে যাচ্ছে, পেকে গেছে প্রায়, তাই পটল দিয়ে মানে সর্ষে দিয়ে রান্না করছি। আর এদিকে করব একটু ডাল। তো আমার সর্ষে দিয়ে পটলটা হয়ে গেছে। আর তারপরে ডালটা তো আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। এখন জিরে সোমবার দিয়ে আদাটা সোমবার দিয়ে, যাই হোক এখন ডালটাকেও সোমবার দিয়ে নিচ্ছি। জানো তো, তোমাদের দাদাভাই সেই সকাল মানে 7:30টার সময় বেরিয়ে যায়, আসে সেই 5টার সময়। সারাদিন সংসারের টুকিটাকি কাজ, আবার পাপানকে নিয়ে এমনি তো রোজই খুব কষ্ট হয়। তবে আজ জানো তো ওর সাথে মানে ওকে নিয়ে কাজ করতে আমার মনে হচ্ছিলো একদম জীবন বেরিয়ে যাচ্ছিলো, কারণ আজ জানো তো ও একদমই ঘুমায়নি। তো আর দেখো বেগুনিটা, আর আমি কি বলো তো বেগুনি করেছি খুব মানে দুটো করে দিলে খুব ভালো হতো, একটু বেশি দিয়েছি বলে পাশেরটা মানে ফুলে ওঠেনি। দেখো বেগুনিটা এইদিকে আমার হয়ে গেছে, আর এইদিকে ভেন্ডি ভাজা করে নিচ্ছি। তারপর দেখো এখনও কেউ ওঠেনি, রান্নাটা করে সব কিছু রান্নাঘরটাকে একদম ক্লিন করে তারপর রেখে এখন আমি বাইরেটা ধুয়ে দিচ্ছি। আর জানো তো, এখন যে ঘরে গিয়ে মানে গোছগাছ করব সেটা করা হবে না, কারণ ঘুমিয়ে রয়েছে, একটু আওয়াজ হলেই পাপান উঠে যাবে। তাই ভাবলাম বাইরের কাজগুলোই আগে কমপ্লিট করে নিই, তারপর যখন উঠে পড়বে তখন ঘরের কাজগুলো করে নেব। সেই কারণে আমি বাইরেটা আমি একদম ঝাড় দিয়ে ধুয়ে ফেলছি। আর রোজ বৃষ্টি হয় হলেও না একদম মানে, আর এখানে না অনেক ইটের ভাটা আছে, তো সেই কারণে কি হয় বলো তো, রেগুলার না ধুলে একদম কালিতে মানে পা কালো হয়ে যায়। তো তাই ধুয়ে ফেলছি। জানো তো বন্ধুরা, মানে যতই কাজ করি না কেন, যখন পাপানের মুখটা দেখি না, ওর হাসিটা দেখি, তখন আর কাজটাকেও না কাজ মনে হয় না, এতটাই আনন্দ হয় না। আর এখন না সেই আগের মতো কোনো রাগ নেই। আমি বিয়ের আগে আমার প্রচুর রাগ ছিল, এখনও রাগ আছে, মানে তোমাদের দাদাভাই কিছু বললে কিছু বলে ফেলি, অন্য কেউ কিছু বললে রেগে যাই। কিন্তু পাপানকে নিয়ে কাজ করি, পাপানের উপরও কখনো কোনো রাগ হয় না। আর যেহেতু আমার ছেলেটা না সেই রকম মানে দুষ্টুমি না, আর 5টা বাচ্চাদের থেকেও না অনেক ভালো। তো আমার এইদিকে আর এইদিকে তোমরা দেখো কতটা অন্ধকার রয়েছে, এখনও সেই রকম আলোও হয়নি। তো আমি পাপোশগুলো একদম কালো হয়ে গেছিলো বলে আমি ধুয়ে মেলে দিলাম। দেওয়ার পরে তোমাদের দাদাভাই উঠেছে, ওঠার পরে ও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ও ডিউটিতে চলে গেছে, পাপানও উঠে গেছে। তাই পাপানকে আমি খাইয়ে তারপরে ওকে পাশে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে যাই হোক, এই যে আমাদের এই তোষকটা দেখছো তো নতুন, এই তোষকটা না আমার মা দুটো শাড়ি দিয়ে গেছে, কভার আর দেওয়া হচ্ছে না। আর একটা মানে র্যাগজিন পাতা ছিল, সেটা না একদম ছিঁড়ে গেছে। র্যাগজিনটাও আমার মা কিনে দিয়েছিল, যাই হোক ছিঁড়ে গেছে, আবার কিনতে হবে। তারপর কি বলো তো, ছিঁড়ে গেছে বলে না আর ভালো লাগে না, ওর জন্য আজকে ভাবলাম তুলেই দিই। তো তুলে দিয়ে বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। তারপরে দেখো কি একটু জায়গা ভালো রয়েছে, তাই ভাবলাম এটা সুন্দর করে কেটে নিই, কেটে তারপর টেবিলে কভার দিয়ে দেবো। তো সেই জন্য কাটছি। পাপানকে দেখো খেলনা দিয়েছি, তো ও বারবার কি করছে, আমার হাতে যে মানে কেচিটা রয়েছে ওইটাই নেবে। তো আমার হাতে যাই থাকে না সেটাই নেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর এইরকম দুষ্টুমি করা শিখে গেছে এখন। তারপরে দেখো টেবিলটা আমি পেতে তারপর সুন্দর করে গুছিয়ে রাখলাম সব জিনিসগুলো। এখন আর বসে থাকবে না, কিছুক্ষণ বসে রয়েছে, এখন কোলে উঠবে। তো কি করব বলো, ওকে কোলে নিয়ে নিয়েই কাজ করছি। তাও যেন তো সেই রকম মানে কষ্ট হয় না। ওর যখন হাসি মুখটা দেখি, সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো লাগে। আর মায়েরা যেন তো এইরকমই হয়, মানে আমাদের মায়েরাও তো আমাদেরকে এইরকমভাবেই বড় করেছে, এত কষ্ট করে বলো। তো মা না হলে না মায়ের জায়গাটা বোঝা যায় না, এখন বুঝতে পারি।
তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এরপরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা।